হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজারী। তিনি নিজেই মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর যুবক ইব্রাহিমকে ডেকে বললেন, বাবা ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। যুবক হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন নবুয়ত পাননি। তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি? ছেলের মুখে এমন কথা শুনে পিতা আজর বললেন, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা হল, এই মূর্তি আসমান জমিন পৃথিবী সবকিছু সৃষ্টি করেছে, এমনকি আমাদেরকে সৃষ্টি করেছে। এই মূর্তিগুলো হলো আমাদের খোদা, তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে। এই বলে আজর সেই মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় তুলে দিলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে রাস্তায় যুবক ইব্রাহিম আলাইহিসসালামের প্রস্রাবের তলব হল। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তায় এক পাশে রেখে প্রস্রাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন যে মূর্তিগুলো শরীর পানিতে ভেজা। এমন দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন, কি ব্যাপার, তোমাদের শরীর পানিতে ভেজা কেন? কিন্তু মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন যে তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বুঝতে আর বাকি রইল না যে এ কুকুর প্রস্রাব করে দিয়ে এই মূর্তিগুলো শরীর ভিজিয়ে দিয়েছে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা নাকি খোদা? এই সুন্দর আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছ, মানুষকে সৃষ্টি করেছ, তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন? কুকুর যখন তোমাদের শরীরে প্রস্রাব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন? অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন? তোমরা কেমন খোদা? তোমরা নিজেকে নিজে রক্ষা করতে পারো না? এ বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুড়ি নদীতে নিয়ে গিয়ে ফেলে দিলেন এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করিয়ে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন, তোমরা যদি সত্যিই খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে। আমি সামনে হেঁটে যাব আর তোমরা আমার পিছনে পিছনে হেঁটে যাবে। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটা শুরু করলেন, কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পেছনে তাকিয়ে দেখেন যে মূর্তিগুলো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার আরও রাগান্বিত অবস্থায় তাদের বলতে লাগলেন, তোমরা কিসের খোদা? তোমরা এত সুন্দর মানুষকে সৃষ্টি করেছ, জমিন সৃষ্টি করেছ, আসমান সৃষ্টি করেছ, তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারো না কেন? তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন। রশির একটি দিক নিজের হাতে রেখে টান দিয়ে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে তিনি দেখেন যে মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল। কোনোটার হাত নেই, কোনোটার পা নেই, কোনোটার মাথা নেই। তারপরেও তিনি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন। কিন্তু দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হলো না, কারণ মূর্তিগুলো ছিল ভাঙা, আর ভাঙা মূর্তিকেই বা কিনবে। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি পৌঁছার পর তার পিতা আজর তাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারোনি? পিতার কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, মূর্তি কি করে বিক্রি হবে? এই ভাঙা মূর্তি কেউ আর বাজারে কিনবে? তখন আজর তাকে বলল, মূর্তি ভাঙা কেন? তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপরে রাখা ঝুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল। একজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি, অপর আরেকজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি। তারা এভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করলো। মারামারি করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙে গিয়েছে। তারা এই ভাঙা মূর্তি তো বাজারে কেউ কিনবে না। অতঃপর হযরত
ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে আজর বলল, ইব্রাহিম, তুমি কি আমাকে বোকা পেয়েছ? এই মূর্তি কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে? তাদের তো মারামারি করার কোনো ক্ষমতা নেই, তাদের তো শরীরে কোনো শক্তি নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আব্বা জান, এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে, নিজেকে হেফাজত করার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে? তাহলে এই মূর্তি কি করে মানুষের খোদা হতে পারে? আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন এবং এই মূর্তির উপাসনা করেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মুখে এরকম যুক্তি শোনার পর আজর কোনো উত্তর দিতে পারল না। তাই আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে? এত সুন্দর মানুষকে সুন্দর করে কে বানিয়েছে? সেই সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মরিয়া হয়ে উঠেছিলেন। অতঃপর একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গ্রামের লোকেরা এসে বলল, ইব্রাহিম, আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে। গ্রামের প্রতিটা লোকই সেই মেলায় অংশগ্রহণ করবে, তোমাকেও সেই মেলায় যেতে হবে। তাদের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি অসুস্থ, তাই আমি মেলায় যাব না, তোমরা যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন, রবের সন্ধান পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশান ছিলেন। তখন গ্রামের লোকেরা বলল, ঠিক আছে ইব্রাহিম, তুমি যখন মেলায় যাবে না, তাহলে তুমি আমাদের এই মূর্তির ঘরের মূর্তিগুলোকে পাহারা দিও। আমরা মেলা থেকে সকলে 3 দিন পরে ফিরব। এই 3 দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চোর চুরি করে নিয়ে যেতে না পারে, সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও। এই বলে গ্রামের সকল লোকজন সেই মেলায় চলে গেল। এইদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তির ঘরে ঢুকলেন। তিনি ভাবতে লাগলেন, আমার জাতি লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং তাদের উপাসনা করে। দেখি আমি এই সুন্দর পৃথিবীর স্রষ্টাকে এখানে খুঁজে পাই কিনা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন, সেখানে শত শত মূর্তি রাখা আছে। কোনোটা ছোট, কোনোটা বড় এবং কোনোটার আকৃতি এত বিশাল, যা দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করলেন, প্রতিটা মূর্তির সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকার খাবার রাখা আছে, কিন্তু কোনো মূর্তিও সেই খাবার গ্রহণ করছে না। ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন যে প্রতিটা মূর্তি হাঁ করে তাকিয়ে আছে। কোনোটার 10টা হাত, কোনোটার 8টা হাত, কোনোটার 12টা হাত, কোনোটা তাকিয়ে রয়েছে বল্লম হাতে নিয়ে, কোনোটা তাকিয়ে রয়েছে বর্ষা হাতে নিয়ে। এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কি ব্যাপার? আমার জাতি লোকেরা তোমাদের ইবাদত করে, তোমাদের পূজা করে, তোমাদের খোদা মানে। তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ, মানুষকে তৈরি করেছ, তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন? তোমাদের সামনে অনেক রকমের খাবার রাখা আছে, তোমরা খাবার গ্রহণ করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বারবার সেই মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে সেই প্লেটগুলো মূর্তির মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন এবং বললেন, খাও। তিনি প্রতিটা মূর্তির মুখের সামনে এভাবে প্লেট নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন, কিন্তু কোনো মূর্তিও খাবার গ্রহণ করল না। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার রাগান্বিত কণ্ঠে বললেন, তোমরা কিসের খোদা? তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো কি করে? তোমরা তো নিজে চলতে পারো না, তোমাদের নিজেকে তো মানুষ তৈরি করেছে, তাহলে তোমরা মানুষের খোদা হও কি করে? তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে, সে খাবার হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই, আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। এ বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটা কুঠার দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন এবং শত শত মূর্তি তিনি ভেঙে গুড়িয়ে দিলেন এবং সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল, সেই মূর্তির ঘাড়ে তিনি কুঠারটা রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন। অতঃপর 3 দিন পর গ্রামের সকল লোকজন মেলা থেকে ফিরে আসলো এবং মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করল। কিন্তু তারা ঢুকে হায় হায় করতে লাগলো। তারা চিৎকার দিয়ে বলতে লাগলো, সর্বনাশ, আমাদের সকল মূর্তি তো ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। তখন একজন লোক বলল, আমরা মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে এখানে পাহারাদার হিসেবে রেখে গিয়েছিলাম, আর আমার মনে হয় সে হয়তো কিছু করেছে। তার কথা শুনে লোকেরা তখন বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অতঃপর তারা
তারা ইব্রাহিমকে সেখানে ডেকে নিয়ে বলল, ইব্রাহিম, তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য, তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হলো কি করে? তখন ইব্রাহিম চালাকি করে বললেন, আমি কি জানি, ওই যে বড়টার কাঁধে কুঠার রাখা আছে তাকে জিজ্ঞেস করো, সে হয়তোবা সকল ছোট মূর্তিগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, কেননা তার শক্তি বেশি, সেজন্য সে তার ক্ষমতা প্রয়োগ করেছে। ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে তার গ্রামের লোকেরা বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের বোকা পেয়েছ? এই মূর্তি কি করে অন্য মূর্তিদের ভাঙতে পারে? এই মূর্তির শরীরে তো কোনো শক্তি নেই, তাকে তো আমরাই তৈরি করেছি। এটা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে, নিজেকে হেফাজত করার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে এই মূর্তি কি করে তোমাদের খোদা হতে পারে? যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছো, তার উপাসনা তোমরা কেন করছো? কেন তোমরা তাকে খোদা মানছো? ওই বড় মূর্তির শরীরে যদি একটা মাছিও বসে, তাহলে সেই মাছিটা তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই, তাই সে তোমাদের ক্ষুধা কিছুতেই হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালামের মুখে এমন কথা শুনে গ্রামের লোকেদের বুঝতে আর বাকি রইল না যে এই মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের এরকম যুক্তি শুনে গ্রামের লোকেদের মাথা নত হয়ে গেল। তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল। অতঃপর একদিন রাতে ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করলেন যে আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আকাশে এত সুন্দর বড় বড় তারা, নিশ্চয়ই এই তারাগুলোই আমার রব হবে। একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ। তখন তিনি বললেন, তারার চেয়ে ওই চাঁদ বড়, তাই নিশ্চয় এই চাঁদই আমার রব হবে। অতঃপর পরদিন সুবে সাদিকের সময় সেই তারা এবং চাঁদ সব ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলতে লাগলেন, না, এ সূর্য আমার ক্ষুধা না। যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায়, সেটা কখনো আমার ক্ষুধা হতে পারে না। একটু পরে সূর্য উদিত হলো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, নিশ্চয়ই এই সূর্যই আমার ক্ষুধা হবে। ওই তারা এবং ওই চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড়। দিন শেষে যখন সেই সূর্য ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, না, এ সূর্য আমার ক্ষুধা না। যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায়, সেটা কখনো আমার ক্ষুধা হতে পারে না। এভাবেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং পেরেশানির সঙ্গে দিন পার করতে লাগলেন। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন উপযুক্ত বয়স হল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন। ফেরেশতা জিব্রাহিল আলাইহিসসালাম মারফত তাকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার নবী এবং পয়গাম্বর। তুমি যে সত্য দিনের, যে সত্য ধর্মের যে সন্ধান করছো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন। আর সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা। এত সুন্দর পৃথিবী এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে প্রচারের দায়িত্ব তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে ঘোষণা করেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।